সুপ্রিয় দর্শক, তারাইল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দূরে কিংবা কাছে যে যেখানে আছেন আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো তালজাঙ্গা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। এই জমিদারের নাম ছিল বাবু রাজচন্দ্র রায়। জমিদার বাড়িটি স্থাপিত হয়েছিল 1914 সালে, প্রায় 111 বছর আগে। 1952 সালে ভাষা আন্দোলনের আগেই তারা কলকাতায় চলে যায় এই বাড়িটি রেখে। কত সুন্দর একটি বাড়ি, খুব সুন্দর। আসলে এখানে অনেক পর্যটকরা ঘুরতে আসে, যে বাবু রাজচন্দ্র রায়ের বাড়ি দেখতে আসে, কিন্তু তারা নেই, রয়েছে শুধু স্মৃতি আর স্মৃতি। আমরা এই গেট দিয়ে চলে যাব বাড়িটির পিছনের দিকে। পিছনের অংশটুকু আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন পিছনের অংশটুকু, এই যে এই বাড়ির মালিক বাবু রাজচন্দ্র রায় না থাকায় এই যে অনেক মহিলারা এখানে গোবর দিয়ে এই ওয়ালের মধ্যে মানে তারা তৈরি করে, এই রান্নার জন্য এই গইড়া তৈরি করে। দর্শক দেখতে পাচ্ছেন এই গাছের জ্বর। এখানে আমরা একটু ভিতরে চলে যাব, যে ঘরের ভিতরটা দেখাবো। আপনারা এখন দেখবেন ভিতরের অংশটুকু। এই যে দেখেন ভিতরের অংশটুকু বড় বড় গজারি কাঠের ধন্না, এটি জরাজীর্ণভাবে ভেঙে পড়েছে। দর্শক, আমরা এই দরজা দিয়ে আরেকটি রুমে চলে যাব। এই যে দেখেন আরেকটি বড় রুম। এখানে মনে বাবু রাজচন্দ্র রায় জমিদার এখানে আমার মনে হয় বৈঠক করত। এই যে দেখেন কত বড় দন্নাগুলো। এটি প্রায় 111 বছর হয়ে গেছে, কিন্তু এখনো দন্নার কিছু হয়নি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তালজাঙ্গা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। জমিদার বাড়িটি খুব সুন্দর। আপনারা এখানে অনেক পর্যটকরা ঘুরতে আসে। এই যে তালজাঙ্গা জমিদার বাড়ি। জমিদার বাড়ির পরিবেশ জরাজীর্ণভাবে এই বিল্ডিং ভেঙে ভেঙে পড়ছে, আর আশেপাশের মানুষগুলা নিয়ে যাচ্ছে। তালজাঙ্গা জমিদার বাড়ির নামেই স্থাপিত হয় একটি শিক্ষা প্রতিষ্ঠান, তালজাঙ্গা রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি মন্দির। এখানে পুজো করা হয়। এই মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন কালী মন্দির, এটাকে বলে কালী মন্দির। এই যে কালী মন্দিরের ভিতরটা দেখাবো আমরা, কিন্তু আসলে এই দরজাগুলায় তালা মারা। যখন পুজো হয় তখন তারা এটি খুলে দেয়। এখানে যারা পুজো করে তারা কিন্তু জমিদারের বংশগত কেউ না, আমরা এটা ইতিহাস জেনেছি। দর্শক, এই দেখতে পাচ্ছেন একটি টিনের ঘর। এই টিনের ঘরটির ভিতরে এখানে দুর্গা পূজা করা হয়। এখানে অনেক মূর্তি তোলা হয় পুজোর সময়। বাবু রাজচন্দ্র রায় তার ফ্যামিলি নিয়ে কলকাতায় চলে গেছেন ভাষা আন্দোলনের আগেই, কারণ তারা জানতো যে দেশে তাদের আর রাজত্ব নাই। দেখতে পাচ্ছেন তালজাঙ্গা রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি বাবু রাজচন্দ্র রায়ের নামেই স্থাপিত হয়। এই বিদ্যালয়টি খুব ভালো, আপনাদেরকে সন্তানকে পড়াতে পারবেন, এখানে পড়াশোনা করাতে পারবেন। রাজচন্দ্র রায়ের নামেই এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। ধন্যবাদ সবাইকে তারাইল মিডিয়ার পক্ষ থেকে।